নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব ক্রিস্পি চিকেন পকোড়ার রেসিপি। আওয়াজটা তো প্রথমে শুনেই বুঝতে পেরেছো চিকেনের পকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে। আর এই বৃষ্টির দিনে সন্ধ্যেবেলা যদি এরকম পকোড়া থাকে, চায়ের সাথে জাস্ট জমে যাবে। এই পকোড়াটা বানানোর জন্য আমি দেখো চিকেনের সলিড পিস নিয়েছি, আর চিকেনের পিসগুলোকে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা আধ ভাঙা করে রাখা গোলমরিচ, আর অল্প একটু জিরে গুঁড়ো, আর দেবো অল্প একটু লঙ্কা গুঁড়ো, আর দেবো আদা বাটা। এই চিকেন পকোড়াতে আমি রসুনটা ব্যবহার করছি না, তোমরা চাইলে দিতে পারো। আর দিয়েছি আমি 1 চামচের মতো ভিনিগার। এবারে মাংসটা ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। দেখো, আমি মাংসটা ম্যারিনেটের সময় লবণটা দিতে একদমই আমার মনে ছিল না, তাই জন্য আবার পরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে দিয়ে আবার ভালো করে একটু মাখিয়ে রেখে দেব। এবারে কোটিং করার জন্য আমি নিয়ে নিচ্ছি ময়দা। এবার ময়দাতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ, অল্প একটু লঙ্কা গুঁড়ো, আর দেবো আধ ভাঙা করে রাখা অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ময়দাটা ভালো করে মাখিয়ে নেব। এবার থালার উপরে ময়দাটা একটু চারিদিকে ছড়িয়ে নিয়েছি। এবারে যে চিকেনের পিসগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম একে একে ময়দাতে দিয়ে ভালো করে একটু কোটিং করে নেব। ময়দাতে ভালো করে কোট করে নেওয়ার পর আমি একটা পাত্রেতে ঠান্ডা জল রেখেছিলাম। ঠান্ডা জলেতে একটা ছাঁকনির উপরে এই চিকেনের পকোড়াগুলো দিয়ে জলেতে ভালো করে একটু ভিজিয়ে নেব। জলেতে একটু ভালো করে ভিজিয়ে নিয়ে আমি আবারও আরেকবার ডবল কোট করে নেব। ডবল কোট করে নেওয়ার ফলে এটা খেতে একদম কেএফসি স্টাইলের হবে, আর ভীষণই ক্রিস্পি হবে খেতে। এবারে একটু হাত দিয়ে চেপে চেপে কোটিংটা করে নেব, মাংসের লেয়ারগুলো যাতে ছেড়ে আসে, তাহলে এটা দেখতেও সুন্দর হবে আর খেতেও খুব ভালো হবে। দেখো কত সুন্দর আমি কোটিংটা করে নিয়েছি, আর চিকেনের লেয়ারগুলো কত সুন্দরভাবে ছেড়ে এসেছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে। এবারে এগুলো ফ্রাই করার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার দেখো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি এগুলো ভেজে নেব। একটু সময় নিয়ে পকোড়াগুলো ভেজে নেব, তাহলে পকোড়াগুলো ভিতরে যে মাংসটা আছে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখো আমার পকোড়ার রঙটা কত সুন্দর এসছে। আমার পকোড়াগুলো হয়ে গেছে, পকোড়াগুলো তেল থেকে তুলে নিয়েছি। আমি আবারও সব পকোড়াগুলো একেবারে ভেজে নিচ্ছি। একবার হলেও এই পকোড়াটা বাড়িতে ট্রাই করে দেখো, জাস্ট ফাটাফাটি লাগবে খেতে, আর এটা ভীষণই ক্রিস্পি হয় আর খেতে দুর্দান্ত লাগে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।